আপনি দেখছেন poddanews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রিদিকা আহসান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশের 8 অঞ্চলের ওপর দিয়ে রাত 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও ও মিরপুর 10 নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে চালকদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ ও সংঘর্ষের জেরে মিরপুর গোল চত্বরে 3টি বাস ভাঙচুর করেন অটোরিকশা চালকরা। রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকরা। বিকাল 3টার দিকে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালালে অটোরিকশা চালকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এর জের ধরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কুমিল্লার তিতাসে ক্লাস চলার সময় আতিকুর রহমান আতিক নামে এক শিক্ষকের ঘাড় ধরে কিল ও ঘুষি মারার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। রোববার বেলা 12টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পরই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শিক্ষক আতিকুর রহমান আতিক জানান, 2 দিন আগে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির অভিভাবক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সুলাইমানের চাচা জসিম মিয়া সদস্য পদে 4র্থ স্থান অর্জন করে নির্বাচিত হন। চাচা নির্বাচনে ভোট কম পেয়েছে কেন, এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে গণিত ক্লাস চলার সময় তার সহপাঠীদের সঙ্গে যারা ভোট দিতে যায়নি তাদের মারধর করবে এমন বেফাঁস মন্তব্য করেছিল। এ সময় কথা বলার কারণে ক্লাস নিতে সমস্যা হয়। শিক্ষক আতিকুর রহমান তাকে কথা না বলার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষার্থী সুলাইমান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় শিক্ষক তার চাচাকে ফোন দিতে গেলে সুলাইমান উঠে এসে শিক্ষকের ঘাড় ধরে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে কিল ঘুষি মারে। সুইমিং কস্টিউমের ফ্যাশন শো, বিভিন্ন ডিজাইনারের সাঁতারের পোশাকে র্যাম্প মাতাচ্ছেন সুন্দরীরা। এমন শো আকসার দেখা যায় বিভিন্ন দেশে, তবে এবার এমন ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে সৌদি আরবে, যা সৌদি আরবের মতো রক্ষণশীল দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এবারই প্রথম সাঁতারের পোশাকে ফ্যাশন শো হলো সৌদি আরবে, যে দেশে 1 দশকের কম সময় আগে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। সেখানে এরকম পদক্ষেপ অনেককেই অবাক করেছে। ডিজাইনার কানজাল সংবাদ মাধ্যমকে বলে, এটা সত্যি যে এই দেশটি খুবই রক্ষণশীল, কিন্তু আমরা বিশ্বের কাছে আরবের প্রতিনিধিত্ব করে এমন মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাঁচা মরা ম্যাচে ভীষণ খরচে ছিলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। মহেশ থিকসানা ও স্যান্টনার বাদে সবাই রান দিয়েছেন 10-এর বেশি করে। এরপর 2 কিপ্টে বোলার মোস্তাফিজুর রহমান ও মাথিসা পাথিরানার কথা না বলে পারলেন না চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই শেষ পর্যন্ত হেরেছে 27 রানে। 28 রানের কম ব্যবধানে হারলেও প্লে অফে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। সেই সুযোগও লুফে নিতে পারেনি চেন্নাই। তবে মোস্তাফিজ ও পাথিরানা থাকলে ফল অন্যরকম হতে পারে বলে ইঙ্গিত গাইকোয়াদের। এই দুজনের অভাব হারে হারে টের পেয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়।
ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান। ভালো থাকুন, সুস্থ থাকুন।